হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। তো আজকে কিন্তু আমি আবার উপস্থিত হয়েছি আপকামিং এএনএম জিএনএম 2025-এর এক্সামটি হতে চলেছে। তো সেই এক্সামকে ফোকাস করেই আজকে কিন্তু আমি ইংলিশের ফার্স্ট কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, ঠিক আছে। তো আজকের এই প্র্যাকটিস সেটে আমি আলোচনা করব 15টি প্রশ্ন, ঠিক আছে, যেরকমটা তোমাদের সিলেবাসে থাকে। 15টি প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসে। আর আজকের এই ক্লাসে তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা কিন্তু অবশ্যই এই ক্লাসটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। তো চলো এবার সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আমাদের প্রথম প্রশ্নে। দেখো প্রথম প্রশ্নে কি বলেছে, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। মানে এখানে কিন্তু আমাদের সঠিক যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা কিন্তু নির্বাচন করতে হবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের কি দিয়েছে, পড়ে নিই এটা আগে। কি বলেছে, অ্যান অ্যাবান্ডন্ড চাইল্ড অফ আননোন প্যারেন্টস হু ইজ ফাউন্ড বাই সামওয়ান। মানে একটি ফেলে যাওয়া শিশু কার দ্বারা, যেটা হচ্ছে একটা অচেনা বা আননোন যে প্যারেন্টস তার দ্বারা ফেলে যাওয়া একটা শিশু যেটা পাওয়া গিয়েছে কোনো একজন ব্যক্তির দ্বারা, ঠিক আছে। তো সেই শিশুকে আমরা কি বলবো? অপশনে কি আছে দেখো, অরফান আছে, ফাউন্ডলিং আছে, সিবলিং আছে, আর হচ্ছে আর্চিন আছে। তো কোনটা উত্তর হবে? তো এখানে কি বলেছে, আবারও বলছি, একটা শিশু যাকে আননোন প্যারেন্টস দ্বারা রেখে যাওয়া হয়েছে এবং তাকে অন্য আরেকজন পেয়েছে, তাকে আমরা কি বলবো? অরফান, ফাউন্ডলিং, সিবলিং আর হচ্ছে আর্চিন। তো অরফান মানে কি? অরফান মানে হচ্ছে ওয়ান হু হ্যাজ নো প্যারেন্টস, ঠিক আছে, যার বাবা মা নেই, ঠিক আছে। আর ফাউন্ডলিং মানে কি? তো ফাউন্ডলিং মানেই কিন্তু এমন একজন শিশু বা অচেনা বা আননোন প্যারেন্টসের দ্বারা ফেলে যাওয়া একজন শিশু যাকে অন্য কেউ পেয়েছে, তাকে কিন্তু আমরা কি বলি? ফাউন্ডলিং কিন্তু বলি। তো এই বাক্যের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন বি। থাকলো কি? সিবলিং। সিবলিং কি হতে পারে? ব্রাদার হতে পারে, ঠিক আছে। আর কি হতে পারে? একটি বা একজন কি হতে পারে? সিস্টার। সিস্টার অথবা কি? ব্রাদার। মানে ভাই আর বোনকে কিন্তু আমরা কি বলি? সিবলিং কিন্তু বলি, ঠিক আছে। বাকি থাকলো কি? আর্চিন। তো আর্চিন মানে কি? আর্চিন মানে কিন্তু বলতে পারি যে এমন একজন শিশু, এ চাইল্ড হু ইজ হোমলেস আমরা বলতে পারি, যার মনে করো যে বাড়িঘর নেই, তাই কিন্তু আমরা কি বলি? আর্চিন কিন্তু বলি, ঠিক আছে। বা বলতে পারি রাস্তার ছেলে। তো এইখানে কিন্তু আমাদের অপশন কিন্তু এও হবে না, সিও হবে না, ডিও হবে না, হবে কি? হবে কিন্তু অপশন বি, ফাউন্ডলিং, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। আর তোমরা কিন্তু অবশ্যই 15টা প্রশ্নের মধ্যে প্রত্যেকটাই করার চেষ্টা করবে আর আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে 15টার মধ্যে তোমাদের কতগুলো সঠিক হয়েছে, ঠিক আছে। তাহলে প্রথম প্রশ্ন হয়ে গেল। এবার দেখো দ্বিতীয় প্রশ্নতে কি আছে। দ্বিতীয় প্রশ্নতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। দেখো বাক্যটিতে কি বলেছে, বাক্যটিতে বলেছে আই প্রেফার টি ড্যাশ কফি। তো এই শূন্যস্থানে বসবে কি? তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাই বসবে। তো কি বসবে? অপশনে কি আছে দেখো, উইথ আছে, অফ আছে, টু আছে, আর কি আছে? অন আছে। তাহলে কোনটা সঠিক হবে? দেখো এখানে যে একটা আমাদের শব্দ রয়েছে প্রেফার, কি আছে? প্রেফার। তাহলে প্রেফারের সঙ্গে কোন প্রিপোজিশন বসে? প্রত্যেকেই তোমরা জানো প্রেফারের সঙ্গে কিন্তু বসে হচ্ছে টু। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন সি, আই প্রেফার টি টু কফি। মানে আমি কফির চেয়ে চা বেশি পছন্দ করি। তাহলে প্রেফারের সঙ্গে কি বসে সবসময়? প্রিপোজিশন কিন্তু টু বসে। তাহলে 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের এএনএম জিএনএম জমা, কারণ প্রত্যেকটা কিন্তু পরীক্ষা এখান থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। একটা হচ্ছে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর একটা হচ্ছে কি, সেটা হচ্ছে ওই আর্টিকেল থেকেও তোমাদের শূন্যস্থান আসে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এগুলো কিন্তু অবশ্যই খুব ভালোভাবে পড়তে হবে। আর তোমরা কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু ক্লাস
10, 11, 12 কিন্তু পড়েছো, তোমাদের কিন্তু এগুলোর লিস্ট কিন্তু থাকতো আগে, তোমাদের কিন্তু এগুলো মুখস্থ করতো, তোমাদের কিন্তু সেই স্কুলের এক্সামেও কিন্তু এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কিন্তু প্রশ্ন আসতো, ঠিক আছে? সেগুলো কিন্তু এখানেও কাজে লাগবে এএনএম জিএনএমের ক্ষেত্রে। দেখো 3 নাম্বার প্রশ্নতে কি বলেছে, কি বলেছে দেখো ইনস্ট্রাকশনে, পার্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর গিভেন অ্যাজ অপশনস, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্টস এ গ্রামাটিক্যাল এরর। আচ্ছা, মানে এখানে একটা বাক্য দেওয়া রয়েছে এবং বাক্যটাকে দেখা যাচ্ছে কয়েকটা খণ্ডে বিভক্ত করা হয়েছে, যেমন এই একটা খণ্ড, তারপরে এই একটা খণ্ড, এবং এখান থেকে শুরু করে এই একটা খণ্ড, তাই না? তো এই হচ্ছে বাক্যের 3টা খণ্ড, আর এখানে একটা অপশান দেওয়া আছে নো এরর। যদি বাক্যের মধ্যে ভুল থাকে তাহলে সেটাই আমাদের উত্তর হয়ে যাবে, কারণ এখানে আমাদের জাস্ট ভুলটা বের করতে হবে, ঠিক আছে? আর যদি বাক্যের মধ্যে ভুল না থাকে তাহলে কিন্তু হয়ে যাবে কি নো এরর। তো চলো, এই ধরনের মনে করো যখনই তোমাদের গ্রামাটিক্যাল এরর থেকে যখন দিবে বা মনে করো যে স্পটিং এরর থেকে যখন তোমাদের এরকম বাক্য দিবে, তোমরা কিন্তু প্রথমে একদম খুব ভালোভাবে কিন্তু বাক্যটিকে পড়ে দেখবে, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু আগে বাক্যটাকে পড়তে হবে, তারপরে বুঝে নিতে হবে যে এই জায়গায় কি ভুল আছে, বা কোন মনে করো যে গ্রামারের কোন নিয়ম থেকে এখানে ভুলটা দেওয়া হয়েছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। দেখো বাক্যটা কি আছে, দ্য বয় হুইচ, তারপরে কি আছে, স্টোল দ্য মানি ওয়াজ কট বাই দ্য পুলিশ। তো আশা করি প্রত্যেকের তোমাদের এখানে বুঝতে পেরেছো যে কোন জায়গাটায় ভুল আছে। তো ভুল কোন জায়গায় আছে দেখো, দ্য বয় হুইচ স্টোল দ্য মানি ওয়াজ কট বাই দ্য পুলিশ, মানে ছেলেটি যে হচ্ছে কি করেছিল, টাকা চুরি করেছিল, তাকে কিন্তু পুলিশের দ্বারা ধরা হয়েছে। তাহলে দেখো আমি বাংলায় বললাম কি, ছেলেটি যে, তাই না, ছেলেটি যে বা ছেলেটি যে সেই টাকা চুরি করেছিল। তো এখানে দেখো দ্য বয়, এটা কি একটা পার্সন না বলো তো, পার্সন কিনা বলো, প্রত্যেকেই বলো, অবশ্যই পার্সন। তো পার্সনকে বোঝাতে কোনো সময় কি হুইচ ব্যবহার করা যায়? হুইচ কার ক্ষেত্রে হয়? হুইচ হচ্ছে কোনো থিং, কিসের ক্ষেত্রে হয়? কোনো কিন্তু থিংসের জন্য কিন্তু হয়, কোনো বস্তুর জন্য হয়। এখানে কি আছে পার্সন, তাহলে এইখানে কি আমাদের হুইচ হবে? এখানে কিন্তু হুইচ হবে না, হবে কি যদি এখানে থাকতো হু, কি থাকতো হু, তাহলে কিন্তু বাক্যটা পুরোটাই সঠিক হতো, কিন্তু এখানে দিয়েছে কি হুইচ, তার মানে কোন অংশে ভুল আছে? দ্য বয় হুইচ, এই অংশটায় ভুল আছে, 1 নম্বরের অংশে ভুল আছে। তো 1 নাম্বার কোন অপশনে আছে? অপশন এ দেখো এখানে 1 নাম্বার আছে, অপশন বিতে 2 নাম্বার, অপশন সিতে 3 নাম্বার, অপশন ডিতে হচ্ছে 4 নাম্বার। তাহলে ভুল আছে কোথায়? অপশন আমাদের এতেই রয়েছে 1 নাম্বার অংশ, তাহলে কিন্তু আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন এ কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? স্পটিং এরর থেকে কিন্তু খুবই একটি সুন্দর প্রশ্ন এটা, তো অবশ্যই কিন্তু এই নিয়মগুলো তোমরা দেখে রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে। নেক্সট দেখো আমাদের 4 নাম্বার প্রশ্নতে কি বলেছে। 4 নাম্বার প্রশ্নতে বলেছে, এখানেও আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, তো এখানে প্রিপোজিশন দিয়ে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেখো বাক্যটিতে কি বলেছে, মাই আঙ্কেল উইল অ্যারাইভ ড্যাশ সানডে, মাই আঙ্কেল উইল অ্যারাইভ ড্যাশ সানডে, আমার আঙ্কেল কবে আসবে? সানডে, রবিবার আসবে। তো এখানে কি আছে, সানডেটা কি একটা ডে, তো তোমরা প্রত্যেকেই জানো কোনো ডের সামনে প্রিপোজিশন কি বসে? অন বসে, কি বসে? অন বসে। তাহলে কোনখানে এখানে কোন অপশনে অন আছে? অপশন এতে ইন, অপশন বিতে হচ্ছে অ্যাট, অপশন সিতে কি অন, অপশন ডিতে কি উইথ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি কিন্তু সঠিক উত্তর। ডের সামনে মনে রাখবা সবসময় কি বসে? অন বসে। আর যদি কোনো সাল হয়, সাপোজ আমি বললাম 2025, এর সামনে কি বসে? তো এর সামনে কিন্তু বসে প্রিপোজিশন ইন, কি বসে? ইন। সালের সামনে ইন, আর কোনো ডের সামনে কি বসে? অন। তাহলে 4 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। নেক্সট দেখো 5 নাম্বার প্রশ্নতে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানেও আমাদের প্রিপোজিশন দিয়েই আমাদের পূরণ করতে হবে শূন্যস্থানটি। দেখো বাক্যটা ভালো করে পড়ে নেই একটু। দেখো, রাজ ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ মি, মানে রাজ কী করেছিল? পুলিশকে ইনফর্ম করেছিল আমার বিরুদ্ধে, তাই না? এটাই আমাদের বাংলা মানে হয়। তো বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি কেউ কেস করে, তো বিরুদ্ধের ইংলিশটা জানলেই তো আমাদের এখানে হয়ে যাচ্ছে, তাই না? তো অপশনে কি আছে? অ্যাগেনস্ট, টু, বাই আর অফ। তাহলে এইখানে রাজ আমার বিরুদ্ধে গিয়ে কি করেছিল? কেস করেছিল। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? এখানে হবে অ্যাগেনস্ট। কি হবে এটা? অ্যাগেনস্ট। তাহলে অ্যাগেনস্ট আমাদের কোথায় আছে? অ্যাগেনস্ট কিন্তু আছে আমাদের অপশন এতে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে
5 নম্বর প্রশ্নের অপশন এ অ্যাগেইনস্ট। ঠিক আছে, যখন কেউ কোনো কেস করে, ইনফর্ম করে কোনো কিছুর বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে, তাহলে কিন্তু কী হয়, সেখানে অ্যাগেইনস্ট কিন্তু হয়। কি হয়? অ্যাগেইনস্ট হয়, যেরকমটা তোমরা এখানে দেখতে পারলে। ঠিক আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট দেখো আমাদের কি রয়েছে 6 নম্বর প্রশ্নে, সাম পার্টস অফ দ্য সেন্টেন্স হ্যাভ বিন জাম্বলড আপ অ্যান্ড লেবেল PQRS। আচ্ছা, PQRS এখানে দেওয়া আছে। সিলেক্ট দ্য অপশন দ্যাট গিভস দ্য কারেক্ট সিকোয়েন্স ইন হুইচ দিস পার্ট ক্যান বি রিঅ্যারেঞ্জড টু ফর্ম এ মিনিংফুল অ্যান্ড গ্রামাটিক্যাল কারেক্ট সেন্টেন্স। PQRS আমাদের দেওয়া রয়েছে, একটা বাক্যকে কয়েকটা খণ্ডে ভাগ করে দেওয়া আছে। আমাদের বলেছে কি, আমাদের এই অপশন দেখে কিন্তু আমাদের একটা বাক্য তৈরি করতে হবে, যেটা পুরোপুরি একটা মিনিং দিবে এবং গ্রামাটিক্যালি যেটা কি হবে, সঠিক হবে। ঠিক আছে, তো এটাকে আমরা সংক্ষেপে PQRS বলে থাকি। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু যে বাক্যটা দেওয়া রয়েছে, তো বাক্যের কিন্তু দেখা যাচ্ছে এখানে স্টার্টিং কিন্তু দেওয়া রয়েছে, বাক্যের শুরু, এবং এখানে কিন্তু বাক্যের শেষটাও আমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, বাক্য তাহলে শুরু হচ্ছে কি দিয়ে, কম্পিউটারস অ্যান্ড মোবাইল ফোনস, এটা দিয়ে কিন্তু শুরু হবে। এরপরে দেখতে লাগবে আমাদের যে PQRS এর মধ্যে কোনটা প্রথমে, কোনটা দ্বিতীয়, কোনটা তৃতীয়, কোনটা চতুর্থে বসবে, যাতে করে একটা পুরোপুরি মিনিংফুল এবং গ্রামাটিক্যালি কারেক্ট একটা সেন্টেন্স তৈরি হয়। তো দেখো কম্পিউটারস অ্যান্ড মোবাইল ফোনস, এরপরে কি বসবে, বাক্যটা দুটো সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, তো সাবজেক্টের পরে কি ভার্ব বসবে। তাহলে এখানে ভার্ব আমরা দেখতে পাচ্ছি কি, কিউ কিন্তু এখান থেকে কিন্তু আমরা করতে পারি। প্রথমে তাহলে কি বসলো, আমাদের কিউ কিন্তু বসলো, প্রথমে কি বসলো, কিউ। কম্পিউটারস অ্যান্ড মোবাইল ফোনস আর টার্নিং আস ইনটু গ্রামার লেজি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমাদের আর বসবে, লেজি রাইটার্স, তাহলে কিউ এর পরে কি বসবে, আর বসবে। কম্পিউটারস অ্যান্ড মোবাইল ফোনস আর টার্নিং আস ইনটু লেজি রাইটার্স, তারপরে কি বসবে, রুইনিং আওয়ার স্পেলিং অ্যান্ড গ্রামার অ্যান্ড রিডিউসিং, তারপরে লাস্ট লাইন কি বসবে, আওয়ার অ্যাটেনশন স্প্যান। তাহলে আমাদের কিন্তু এসটা বসবে তৃতীয়তে, আর সবার শেষে কিন্তু আসবে হচ্ছে কি, পি। তাহলে আমাদের QRSP, তাহলে QRSP কোথায় আছে, অপশন এতে কিন্তু আছে আমাদের QRSP। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে, অপশন কিন্তু এ হয়ে যাবে সঠিক উত্তর। কম্পিউটারস অ্যান্ড মোবাইল ফোনস আর টার্নিং আস ইনটু লেজি রাইটার্স, রুইনিং আওয়ার স্পেলিং অ্যান্ড গ্রামার অ্যান্ড রিডিউসিং আওয়ার অ্যাটেনশন স্প্যান। মানে কম্পিউটার ও মোবাইল ফোন কিন্তু আমাদের একদম পুরোপুরি অলস লেখকে পরিণত করেছে, এবং আমাদের যে স্পেলিং এবং গ্রামারের যে পুরোপুরি যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এবং আমাদের যে মনোযোগ, ঠিক আছে, সেই মনোযোগকেও কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছে। এটাই কিন্তু পুরোপুরি একটা বলতে পারি আমরা এই পুরো অংশের বাংলা মানে। ঠিক আছে, তো এটা কিন্তু পুরোপুরি তোমাদের দেখতে হবে, যেমন আমরা জানি প্রত্যেকেই যে একটা ইংলিশ বাক্য কী দিয়ে তৈরি হয়, সাবজেক্ট, তারপরে কি ভার্ব, তারপরে কি অবজেক্ট। তো মোটামুটি আমরা ধরতে পারি যে আমাদের প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এগুলো কিন্তু মোটামুটি লক্ষ্য রেখেই কিন্তু আমাদের এই PQRSগুলো করতে হয়। ঠিক আছে, এখানে কিন্তু কোনো তোমার মনে করো পার্টিকুলারলি রুলস কিন্তু এখানে সেরকম নেই, তোমাকে একটু বেসিক কনসেপ্ট তোমাকে থাকতে হবে, গ্রামারে কিছু তোমাদের কিন্তু যে কনসেপ্ট সেগুলো কিন্তু ক্লিয়ার থাকতে হবে, তাহলেই কিন্তু PQRS তুমি করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 7 নম্বর প্রশ্নতে কি বলেছে। 7 নম্বর প্রশ্নে বলেছে চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, এখানে আমাদের সঠিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কথা এখানে বলেছে। তো দেখো এখানে কি বলেছে, দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন। আচ্ছা, মানে জনসংখ্যার যে পরিসংখ্যানগত অধ্যয়ন, তাকে আমরা এক কথায় কি বলি, অ্যানথ্রোপোলজি বলতে, অপশন এতে আছে অ্যানথ্রোপোলজি, তারপরে আছে আর্কিওলজি, সোসিওলজি, আর হচ্ছে ডেমোগ্রাফি। তো দেখো অ্যানথ্রোপোলজি মানে কি, অ্যানথ্রোপোলজি মানে কিন্তু একটা হচ্ছে অধ্যয়ন, কি নিয়ে, সেটা হচ্ছে অধ্যয়নটা বলতে পারি আমরা যে সোসাইটি বলতে পারি সোসাইটিস, তারপরে বলতে পারি কালচার্স, কালচার্স অ্যান্ড দেয়ার ডেভেলপমেন্ট। আমি একটু সংক্ষেপে এখানে লিখলাম, কারণ জায়গা এখানে হচ্ছে না। তো অ্যানথ্রোপোলজি কি, এটা কিন্তু একটা স্টাডি কি নিয়ে, সোসাইটি, কালচার এবং তাদের যে ডেভেলপমেন্ট তা নিয়ে একটা স্টাডি।
আর্কিওলজি তোমরা প্রত্যেকেই জানো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টাডি কি নিয়ে, এনশিয়েন্ট থিং নিয়ে, ঠিক আছে। এনশিয়েন্ট যে থিংস তা নিয়ে যে মানে অধ্যয়ন, তাই কিন্তু আমরা কি বলি, আর্কিওলজি। আর সোশিওলজি মানে কি, এটা কিন্তু একটা সায়েন্টিফিক স্টাডি, ঠিক আছে। কি বলবো আমরা, সায়েন্টিফিক স্টাডি বলবো আমরা, ঠিক আছে। এটাকে আমরা বলবো হচ্ছে কি সায়েন্টিফিক স্টাডি। স্টাডি অফ সোশ্যাল লাইফ। কি বলবো আমরা, যে সোশিওলজি মানে কি সায়েন্টিফিক স্টাডি অফ সোশ্যাল লাইফ, ঠিক আছে। তো এটাকে আমরা সোশিওলজি বলবো। তাহলে এখানে তো এক জায়গা আমরা দেখলাম না যে এখানে কোনো মনে করো পপুলেশনের কথা আছে, কোনো এখানে পরিসংখ্যানগত কথা আছে, কিছুই কিন্তু নেই এখানে। তার মানে আমাদের হবে কি, অপশন থাকলো কি, অপশন ডি, ডেমোগ্রাফি। তোমরা এটা প্রত্যেকেই জানো, ভূগোলে ওটা আছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি মানেই হচ্ছে দ্য স্ট্যাটিস্টিক্যাল স্টাডি অফ দ্য পপুলেশন, ঠিক আছে। তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 7-এর অপশন ডি। নেক্সট দেখো আমাদের 8 নম্বরে কি আছে। 8 নম্বরে বলেছে পার্টস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর গিভেন অ্যাজ অপশন, আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেন্স এ গ্রামাটিক্যাল। আচ্ছা, এটাও আমাদের গ্রামাটিক্যাল এরর মানে স্পটিং এরর এখান থেকে দিয়েছে। তো দেখো বাক্যতে কি বলেছে, বাক্যটা ভালো করে পড়ে নিই, তারপরে দেখি কোন জায়গায় ভুল আছে। রোহিত, আই অ্যান্ড অনিল হ্যাভ ফিনিশড আওয়ার হোমওয়ার্ক। আচ্ছা, কোন জায়গায় ভুল আছে? তো তোমাদের কিন্তু এখানে ইউজ হয়েছে কি, ইউজ কিন্তু হয়েছে প্রোনাউনের রুল। কিসের বললাম রুল এখানে ইউজ হয়েছে? প্রোনাউন। প্রোনাউন কি বলে? প্রোনাউন এটাই বলে যখন কোনো দুটি বা তিনটি যখন প্রোনাউন, তোমরা প্রত্যেকে জানো প্রোনাউন হচ্ছে একটা হয় হচ্ছে ফার্স্ট পারসন বলতে পারি আমরা, কি বলবো, ফার্স্ট পারসন। একটা বলবো কি সেকেন্ড পারসন, আর একটা বলবো কি থার্ড পারসন, ঠিক আছে। তো এই যে তিনটা পারসন বা দুটো পারসনের মধ্যে থেকে যখন একই বাক্যে ব্যবহার করা হয় তখন কিন্তু আমাদের ইউজ করতে হয় কি, প্রথমে বসে হচ্ছে কোন পারসন, প্রথমে বসে হচ্ছে আমাদের 1 নম্বরে বসে হচ্ছে সেকেন্ড পারসন, ঠিক আছে। 2 নম্বর পজিশনে কে বসে, সেটা হচ্ছে থার্ড পারসন। আর 3 নম্বর পজিশনে বসে হচ্ছে আমাদেরকে ফার্স্ট পারসন, ঠিক আছে। প্রথমে হচ্ছে কোন পারসন বসবে, প্রথমে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে কি ফার্স্ট পারসন। এবার এখানে লক্ষ্য করো, রোহিত কি, রোহিত কিন্তু থার্ড পারসন, তাই তো। আই কি, আই হচ্ছে ফার্স্ট পারসন। অনিল কি, অনিল হচ্ছে আমাদের থার্ড পারসন। তাহলে এখানে থার্ড, ফার্স্ট, থার্ড, এটা কিন্তু আমাদের সিকোয়েন্সটা ভুল আছে। করতে হবে কি, এখানে আমাদের বাক্যটা যদি আমরা সঠিক করি তাহলে প্রথমে রোহিত, তারপরে অনিল, শেষে কি বসবে, আই বসবে। তো এই জায়গাটায় কিন্তু ভুল আছে আমাদের, আইটা বসবে হচ্ছে কোথায়, সবার শেষে। তাহলে আমাদের 1 নম্বর অংশ মানে অপশন এ কিন্তু এখানে আমাদের ভুল আছে, সেই জন্য আমাদের উত্তর হয়ে যাবে কি অপশন এ। নেক্সট দেখো আমাদের 9 নম্বরে কি বলেছে। তো এখানে আমাদের সিনোনিমস চেয়েছে, ঠিক আছে, বাক্যের মধ্যে সিনোনিমস চেয়েছে। সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম। সিনোনিম মানে কি, সমার্থক শব্দ। তো সমার্থক শব্দ কিসের, ফিউরি। তো ফিউরির আমাদের কিন্তু কি চেয়েছে, সমার্থক শব্দ চেয়েছে। তো ফিউরির মানে আমাদের জানতে হবে, ফিউরি মানে কিন্তু রাগ, প্রকোপ, উত্তেজনা, এগুলোকে কিন্তু বোঝায়। রিস্ক মানে কি, রিস্ক মানে হচ্ছে আমাদের বলতে পারি ঝুঁকি, তাই না। তো রিস্ক মানে ঝুঁকি। ক্রাইম মানে কি, ক্রাইম মানে হচ্ছে কোনো কিছু মনে করে বলতে পারি যে আমরা ক্রাইম করা, তার মানে সিন, সিন মানেও কিন্তু পাপ। তাহলে এগুলো কিন্তু প্রায় বলতে পারি আমরা একে অপরের হচ্ছে কি, একে অপরের কিন্তু সমার্থক শব্দ। এখানে চেয়েছে কি, এখানে চেয়েছে কিন্তু ফিউরি মানে হচ্ছে রাগের কিন্তু যে সিনোনিমস, তাহলে কোনটা হবে, অ্যাঙ্গার কিন্তু হবে। সঠিক উত্তর কোনটা হবে, সঠিক উত্তর কিন্তু হবে অ্যাঙ্গার। তাহলে এখানে 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, অ্যাঙ্গার, ঠিক আছে। যেমন ফিউরি মানে বলতে পারি আমরা ম্যাডনেস, ঠিক আছে, ম্যাডনেসও বলতে পারি। ম্যাডনেস মানেও মনে করো যে মনে করো প্রচণ্ড পরিমাণে উত্তেজিত, ক্রেজি বলতে পারি আমরা, ঠিক আছে। তো এখানে কিন্তু সঠিক আমাদের সমার্থক শব্দ কোনটা হবে, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাঙ্গার। নেক্সট দেখো আমাদের 10 নম্বরে কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। মানে এখানে ইডিয়মটা সঠিক মিনিং আমাদের লিখতে হবে। ইডিয়মটা কি আছে, আউট অফ ডেট। আউট অফ ডেট এর বাংলা মানে হচ্ছে সেকেল, মানে যেটা পুরনো হয়ে গিয়েছে। তাহলে কোনটা হবে,
এ ডেড শিট, তারপরে হচ্ছে বিং কেয়ারলেস, সামথিং ওল্ড ফ্যাশন, আর হচ্ছে এ ওর্থলেস ফেলো। তো প্রত্যেকেই তোমরা এখন বুঝেই গিয়েছো যে কোনটা হবে উত্তর। তোমাদের কিন্তু উত্তর হবে কোনটা? অপশন সি, সামথিং ওল্ড ফ্যাশন। শেকেল যেটাকে বলি আমরা শেকেল, তাই না? তার কিন্তু এটা ইংরেজি মানে, ঠিক আছে? এটা হচ্ছে ইডিয়মসের ভাষা, এটা হচ্ছে সাধারণ ভাষা। এবার দেখো 11 নম্বর প্রশ্নতে কি বলেছে। তো এখানে বলেছে সিলেক্ট দ্য কারেক্ট ইনডাইরেক্ট, মানে এখানে ন্যারেশনের কথা বলেছে, কিন্তু একটা বাক্য দেওয়া আছে, এটার আমাদের ইনডাইরেক্ট ন্যারেশন করতে হবে। তো পুরোটা কিন্তু পড়া সেরকম দরকার হয় না এগুলোতে, এগুলো আমরা ট্রিক্সের মাধ্যমে বা কিছু কিছু পয়েন্ট দেখেই করব। যেমন কি আছে এখানে, সেইড আছে, পাস্ট ফর্ম আছে, তার মানে এটাও কি হবে আমার? পাস্ট ফর্ম হবে। এবার সেইড থাকবে নাকি টোল্ডে পরিণত হবে? প্রত্যেকেই জানো যে যেহেতু এখানে অবজেক্ট আছে, কি আছে এখানে? অবজেক্ট আছে, তার মানে সেইডটু কিন্তু পরিবর্তন হয়ে কি হবে? টোল্ড হবে। তাহলে দেখো এখানে কিন্তু সেইড আছে, এই অপশন হবে না। দ্বিতীয় কি আছে? সেইড টু আছে, পরিবর্তন করেনি, এটাও কিন্তু কি হবে? এটাও কিন্তু ভুল হয়ে যাবে। থাকলো কোনটা? থাকলো কিন্তু আমাদের কি বি আর সি। এবার দেখো এখানে হ্যাভ আছে, তাই রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচও কী হবে? পাস্ট টেন্স হবে, তার মানে হ্যাভটা পরিবর্তন করে কি হবে? হ্যাড হবে। এইবার দেখো কোন অপশনে হ্যাড আছে? বি নাম্বারে হ্যাভ আছে, তার মানে এটাও আমার ক্যান্সেল হয়ে গেল। থাকলো অপশন কি? সি। তার মানে সঠিক উত্তর কোনটা হবে? অপশন সি কিন্তু এখানে হয়ে যাবে সঠিক উত্তর। তা আমরা কিন্তু পুরো বাক্য পড়লামও না, জাস্ট কিন্তু কিছু কিছু ওয়ার্ড কিন্তু দেখে আমরা উত্তরে কিন্তু আমরা পৌঁছে যেতে পারলাম। তো তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের বেসিক নিয়মগুলো জানতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো 12 নম্বরে কি বলেছে। তো এখানে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, সিলেক্ট নো ইমপ্রুভমেন্ট। মানে এখানে একটা বাক্য দেওয়া রয়েছে, বাক্যের আন্ডারলাইন করা অংশটি যদি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন হয় তো অপশন থেকে করতে হবে, আর ইমপ্রুভমেন্টের যদি প্রয়োজন না হয় তাহলে আমাকে করতে হবে কি? নো ইমপ্রুভমেন্ট। আগে বাক্যটা ভালো করে পড়ি। দেখো কি বলেছে বাক্যতে। বাক্যটা শুরু হয়েছে হোয়ার ইউ লেফট ইউর ব্যাগ ইয়েস্টারডে, তুমি গতকাল তোমার ব্যাগ কোথায় রেখেছিলে, এটা প্রশ্নবোধক বাক্য। এবার ইয়েস্টারডে দেখা মানে বুঝতে পারলাম যেটা হচ্ছে কোন টেন্স হতে পারে? এটা কিন্তু হবে পাস্ট ইনডেফিনিট। কি হবে? পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস হচ্ছে কি অবজেক্ট, আর প্রশ্ন করার জন্য কে আসে? প্রশ্ন করার জন্য ডিড আসে। তাহলে এখানেও কি করতে হবে? ডিড আনতে লাগবে। তো এইখানে ভি2 ফর্ম দেওয়া আছে, তো ভি2 ফর্ম কিন্তু হবে না, এটাকে করতে লাগবে কি আমার? ভি1 ফর্ম করতে হবে। আর এইখানে প্রশ্নর জন্য আনতে লাগবে কাকে? ডিড, ঠিক আছে? তো দেখো এই হিসেবে কোথায় আছে? এখানে ডিড আছে, কিন্তু এখানে ইউ দিয়েছে আবার। ইউটা কি আছে? আচ্ছা ইউ এখানে আছে। তাহলে হোয়ার ডিড ইউ লেফট, আচ্ছা এখানেও লেফট, এখানেও লেফট, তো এটা কিন্তু হচ্ছে না আমাদের, ঠিক আছে? কারণ এটার আমাদের প্রেজেন্ট ফর্ম লাগবে। তারপরে কি আছে? হোয়ার আর, এখানে তো ডিড নেই, এটাও হবে না, এটাও ক্যান্সেল হয়ে গেল। তো ক্যান্সেল, আর নো ইমপ্রুভমেন্ট তো আমার হবেই না, কারণ এখানে ভুল আছে। তাহলে কি হবে? হোয়ার ডিড ইউ লিভ, ভি1 ফর্ম কিন্তু হলো, এখানে ডিড বসলো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হোয়ার ডিড ইউ লিভ ইউর ব্যাগ ইয়েস্টারডে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো নেক্সট আমাদের 13 নম্বর প্রশ্ন কি বলেছে এখানে, সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস তোমরা প্রত্যেকেই করেছো, অ্যাক্টিভ প্যাসিভ, তাই না? প্যাসিভ ভয়েসে করতে লাগবে, তার মানে বুঝতে পারলাম যে এই বাক্যটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। করতে হবে কিসে? প্যাসিভে। এবার অ্যাক্টিভে তো আছে, ঠিক আছে, এবার কোন ধরনের বাক্য এটা দেখো। অ্যাভয়েড টেকিং দ্য ফ্লাইওভার। তো এখানে কিন্তু যেহেতু একটা অব্লিগেশন বুঝিয়েছে, তার মানে বাক্যটা হচ্ছে কি আমার? ইম্পারেটিভ। কোন বাক্য আমার? ইম্পারেটিভ কিন্তু এটা সেন্টেন্স, ঠিক আছে? তো ইম্পারেটিভ সেন্টেন্স অব্লিগেশন আছে, তার মানে এখানে শুড বসবে, তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্টটা প্যাসিভে কি হয়ে যাবে? সাবজেক্ট হবে, মানে অবজেক্টটা সামনে চলে আসবে, তারপরে বসবে কি? শুড বি বসবে। কি বসবে? শুড প্লাস হচ্ছে বি, তারপরে বসবে কি? ভি3। তাহলে সেই হিসাব করলে কোনটা হবে? তো শুড বি অবশ্যই আনতে লাগবে, অব্লিগেশন যেহেতু আছে। ক্যান বি আছে, এটা হবে না। এখানে শুড বি আছে, এখানে শুড, এখানে শুড বি, শুধুমাত্র শুড, এটা হবে না। থাকলো কি আমার? দুই জায়গায় শুড বি আছে, কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে শুড বির পরে লাগবে কি আমার? থার্ড ফর্ম। তো এইখানে থার্ড ফর্ম আছে, ভি3 আছে, কিন্তু এখানে আছে ভি1, তার মানে এটাও আমার হচ্ছে না, হবে কি?
অপশন বি। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্য ফ্লাইওভার শুড বি অ্যাভয়েডেড। নেক্সট দেখো 14 নম্বর কি বলেছে এখানে, শব্দটির আমাদের অ্যান্টোনিমস, বিপরীত শব্দ। হিলারিয়াস, হিলারিয়াস মানে প্রচণ্ড হাসি খুশি, তাই না? বিপরীত শব্দ কি হবে? স্যাড, মেরি, হ্যাপি, আর হচ্ছে ব্লাইথ। তাহলে কোনটা হবে? তো হিলারিয়াস মানে হাসি খুশি, তাহলে চেয়েছে কি আমাদের অ্যান্টোনিমস চেয়েছে, তাহলে কি হবে? স্যাড হবে। আর এই যে মেরি বলো, হ্যাপি বলো, ব্লাইথ বলো, জলি বলো, ঠিক আছে, তারপরে মনে করো চেয়ারফুল বলতে পারি আমরা। তো এগুলো সবই কিন্তু এই হিলারিয়াসের কিন্তু কি হবে? সিনোনিমস, মানে হচ্ছে সমার্থক শব্দ। চেয়েছে কি বিপরীত শব্দ, সেই জন্য আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন এ, স্যাড। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন এ, স্যাড। এবং আজকে দেখো লাস্ট প্রশ্নতে কি বলেছে আমাদের, লাস্ট প্রশ্ন বলেছে 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান কিন্তু আমাদের এখানে খুঁজে বের করতে হবে। সঠিক বানান কোনটা? দেখো 4টা ওয়ার্ড দেওয়া রয়েছে, তাহলে ওয়ার্ডটা কি? ওয়ার্ডটা হচ্ছে ম্যানেজেবল। ওয়ার্ডটা কি? ম্যানেজেবল। তো ম্যানেজেবলের সঠিক বানান কি? তাহলে সঠিক বানান হবে MANA হবে প্রথমে। তো এখানে তো MANA নেই, এটা আউট হয়ে গেল। এখানেও MANA নেই, এখানে বি আর সি এর মধ্যে MANA আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের ই আছে, এখানে ই নেই। তো এখানে অবশ্যই আমাদের কি হবে? ই হবে। তো এখানে বিটাও যাবে না, তাহলে অপশন সি কিন্তু সঠিক হয়ে যাবে, ম্যানেজ, আর ই হচ্ছে অ্যাবল। এখানে কিন্তু দেখো লক্ষ্য করে ই কিন্তু নেই এখানে, ঠিক আছে। তো এখানে ম্যানেজেবল যেহেতু বললাম, তো এই যে হচ্ছে ম্যানেজ, এই হচ্ছে অ্যাবল, তাহলে সঠিক বানান কোনটা হবে? অপশন সি কিন্তু হয়ে যাবে সঠিক বানান। ঠিক আছে, তো আজকের ক্লাস কিন্তু আমাদের এখানেই শেষ হলো, যেখানে আমরা আলোচনা করলাম 15টি প্রশ্ন নিয়ে। তো 15টা প্রশ্নের মধ্যে এবার তোমরা জানাবে তোমাদের কতগুলো সঠিক হলো। ঠিক আছে, প্রত্যেকেই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কতগুলো সঠিক হলো, তাতে করে বুঝতে পারবো যে তোমাদের ইংলিশটা কতটা প্রস্তুত এখন রয়েছে, তাতে তুমি বুঝতে পারবো। ঠিক আছে, তো অবশ্যই তোমরা 15-র মধ্যে কতগুলো ঠিক হয়েছে অবশ্যই তোমরা জানাবে। তো যাই হোক, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে।